গুড মর্নিং। এই দেখো গাবলিতে কতগুলো মাছ রয়েছে। এখানে আছে বাগদা আর আছে ছাটি। বড়গুলো হচ্ছে ছাটি আর একটু ছোটো সাইজ এইগুলো হচ্ছে বাগদা। এই বাগদা দিয়ে আজকে চিংড়ি মাছের মালাইকারি করব আর এই ছাটিটা ভাতে দেবো, মানে ভাপা করব। আর এই আমার হাজব্যান্ড মাছগুলো কেটে দিচ্ছে সুন্দর করে। রোদ্দুরে বসে মাছগুলো কাটা হচ্ছে, ভালো করে পরিষ্কার করে কেটে নিয়ে তারপরে আমি তোমাদের সঙ্গে এই চিংড়ি মাছের মালাইকারিটা করে দেখাবো। এখন টাটা। মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার আমি এইগুলোর খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেব। এই বাগদাগুলো এই দেখেছে বড় মতন, এটা হচ্ছে বাগদা। এই বাগদাটা 4-5টা আছে। ভালো করে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেব। তারপরে আমি এটাকে ভাতে দিয়ে ভাপা করব। এবার দেখো বাগদাগুলো বাগদাগুলো এই বাটিতে রেখে দিয়েছি। এইগুলোর এখনও খোসা ছাড়িয়ে নিই, এটা দিয়ে মালাইকারি করব। আর এই ছাটিগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার কুচি কুচি করে কেটে নেব। তারপরে এর সঙ্গে যা যা মরিচ মশলা লাগবে সেইগুলো দেব। প্রায় 300 গ্রাম মতন ছাটি আছে, তার জন্য এখানে একটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, 10-12টা রসুনের কোয়া আর 10টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাগুলো ভালো করে কুচে নেব। আর এই টিফিন বাটিটা দেখছো, এই টিফিন বাটির মধ্যেই ওটা আমি বসিয়ে দেবো। এইবার এটা আমার রেডি করা হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি রসুনগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি, লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। আর এইটা চিংড়ি মাছটা ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এইবার এইগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এই টিফিন বাটিতে তুলে দেবো। তারপরে আমি এইটার উপরে সর্ষের তেল পরিমাণ মতন ছড়িয়ে দেবো। এটা ততক্ষণ মাখিয়ে নিই। এই দেখো এটা কি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এই টিফিন কোটের মধ্যে এটা ভর্তি করে দেবো। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এটার মুখে ঢাকনি লাগিয়ে ছাটি চিংড়ির ভাপা রেডি হয়ে গেছে। প্রসেসটা তোমাদেরকে বলছি। ভেবেছিলাম ভাতের মধ্যে দেবো, কিন্তু ভাতের মধ্যে দিলে বের করাটা খুব অসুবিধা, ভাতটাত লেগে অন্যরকম হয়ে যায়। তার জন্যে প্রেশার কুকারে দিয়েছি। এবার আমি প্রেশার কুকারটা খুলি। প্রেশার কুকারে সামান্য জল দিয়ে টিফিন কৌটোটা বসিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে তারপরে গ্যাসে বসিয়ে 5টা সিটি মেরে দিয়েছি। এবার আমার চিংড়ি ভাপা রেডি হয়ে গেছে। এবার আমি এটা খুলে ভালো করে মেখে তোমাদেরকে দেখাবো। এই টিফিন কৌটোটার মধ্যে দিয়েছিলাম, সামান্য জল দিয়েছিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। না, টিফিন কৌটোর মধ্যে জল দিইনি, কিন্তু প্রেশার কুকারের মধ্যে সামান্য জল দিয়ে তার মধ্যে টিফিন কৌটোটা বসিয়ে দিয়েছি। কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে ঢেলে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে তারপর আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এবার দেখো টিফিন কৌটো থেকে ঢেলেছি, ঢেলে এইগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তারপরে আমরা গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এইবার এই যে আমার চিংড়ি মাছের ভাতে রেডি হয়ে গেছে। এবার আমরা এটা এই গরম ভাতের সঙ্গে পরিবেশন করছি। খেতে খুব দুর্দান্ত হয়েছে। তোমরা করে খেয়ে দেখবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে জানিও কিন্তু কেমন হয়েছে। টাটা।